আগে ভাই বোনের জড়াজড়ি লাগতো, এখন রোম্যান্স জমেছে। দিতিপ্রিয়া 12 বছরের ছোট, জিতু শিরিনের বয়সের ফারাক কত? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিরদিনই তুমি যে আমার এর নায়িকা বদলাতেই ঠাসা রোমান্টিক দৃশ্য। নতুন অপর্ণার চরিত্রে শিরিন পাল একটু একটু করে জায়গা করে নিচ্ছেন দর্শক মনে। বয়সে জিতুর চেয়ে কতটা ছোট তিনি? এই মুহূর্তে টক অব দ্য টাউন শিরিন পাল। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে জিতু কামালের বিপরীতে বর্তমানে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের এই কন্যাকে। দিতিপ্রিয়া রায়ের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীকে রিপ্লেস করেছেন এই আনকোড়া মুখ। এর আগে হইচইয়ের বীরাঙ্গনা কিংবা জি5-এর ফাঁদ সিরিজে কাজ করেছেন শিরিন, কিন্তু ছোট পর্দায় এটাই তার হাতে খড়ি। দর্শকদের প্রত্যাশার চাপ সামলে আপাতত কাজই তার মূল ফোকাস। অল্প কয়েকদিনই অভিনেতা জিতু কামালের সাথে তার রসায়ন জমে উঠেছে। নতুন অপর্ণার সঙ্গে আর্যর প্রেম জমে ক্ষীর। দিতিপ্রিয়া ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় আপত্তি তুলেছিলেন, কিন্তু শিরিন জিতুর সঙ্গে প্রেমের দৃশ্যে সাবলীল। বিয়ের প্রমোতে দুজনের চোখাচোখিতে মন হারিয়েছে দর্শক। আর্য অপর্ণার রিইউনিয়নের দৃশ্যে পরস্পরকে জড়িয়ে ধরার কায়দা প্রশংসা কুড়িয়েছে সোশ্যালে। অসমবয়সী প্রেমের গল্প চিরদিনই তুমি যে আমার। জিতু দিতিপ্রিয়াকে বাবা মেয়ে বলে একসময় কটাক্ষ করা হয়েছে ঠিকই, কিন্তু এই সিরিয়ালে নায়ক নায়িকার বয়সের বিস্তর ফারাক হওয়াটাই কাম্য। দিতিপ্রিয়া জিতুর বয়সে ফারাক প্রায় 12 বছরের। সিরিয়াল চলাকালীনই 23-এ পা দেন দিতিপ্রিয়া। জিতুর বয়স 35-এর আশেপাশে। এখন প্রশ্ন হলো, জিতুর নতুন নায়িকার বয়স কত? শিরিন পাঠভবনের ছাত্রী, পরে পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 2022 সালে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হন শিরিন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর তুলনামূলক সাহিত্য নিয়ে মাস্টার্সে ভর্তি হন। অভিনেত্রী আরাত্রিকা মাইতির সিনিয়র তিনি। ঝাড়গ্রামে একই স্কুলে পড়াশোনা করেছেন দুজনে। আরাত্রিকার বয়স 20। সেই থেকে আন্দাজ করা যায় শিরিনের বয়সও 22-23-এর পাশাপাশি। অর্থাৎ জিতুর নতুন নায়িকাও দিতিপ্রিয়ার সমবয়সী। কাস্টিংয়ের ক্ষেত্রে বয়সের ফারাকের কথাটা মাথায় রেখেছেন নির্মাতারা। একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক নায়িকার ঠোকাঠুকি নতুন নয়, তবে জিতু দিতিপ্রিয়ার ঝামেলা নজিরবিহীন। নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে গিয়ে বেঁকে বসেন নায়িকা। অপমানিত নায়ক শো ছেড়ে বেরিয়ে যান, কিন্তু নাছোড়বান্দা দর্শক। জিতুর বিদায়ে চারিদিকে জি বাংলা বয়কটের রব ওঠে। দর্শকদের ডিমান্ডে কার্যত সিরিয়ালে ফেরেন জিতু। তারপর সমস্যা মেটে না। দিতিপ্রিয়া আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন, জানান এই সিরিয়ালে তিনি কাজ করবেন না। অবশেষে তার সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার কথা জানায় ফোরাম। সবটা মেনে নেয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থা। দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর চিরদিনই তুমি যে আমারের টিআরপি রেটিংয়ে কোনো প্রভাব পড়েনি। নতুন নায়িকার আগমনে বরং জিতু ভক্তদের মুখে চওড়া হাসি। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।